বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। আশা করছি তোমাদের প্রস্তুতি খুব ভালোই চলছে। আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণের ওপর বাক্য ও বাচ্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। 30টি এমসিকিউর মধ্যে থেকে কটি এমসিকিউ এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, বাংলা ব্যাকরণের ওপর বেশ কয়েকটি মক টেস্ট নেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওগুলি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্নটি হলো, কোনটি ভাব বাচ্যের উদাহরণ নয়? ওখানে যাওয়া ঠিক হবে না। তোমার কি লেখাটা হয়েছে? অনেকেই গুরুপাক খাবার খেতে চায় না, নাকি চোরটাকে ধরা গেল না? সঠিক উত্তর হবে অপশন সি, অনেকেই গুরুপাক খাবার খেতে চায় না। এটি কর্তৃবাচ্যের উদাহরণ। কোন বাচ্যে ক্রিয়া কর্তার অনুসারী হয়? কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মকর্তৃবাচ্যে, নাকি কর্মবাচ্যে? সঠিক উত্তরটি হবে অপশন এ, কর্তৃবাচ্যে। চাষিরা বুনো শুয়োর তাড়ায়। কর্মবাচ্যের রূপটি হলো, চাষিরা মিলে বুনো শুয়োর তাড়াচ্ছে, চাষিদের দ্বারা বুনো শুয়োর তাড়ানো হচ্ছে, চাষিদের দ্বারা বুনো শুয়োর তাড়িত হচ্ছে, নাকি ওপরে সবকটি ঠিক? সঠিক উত্তরটি হবে অপশন সি, চাষিদের দ্বারা বুনো শুয়োর তাড়িত হচ্ছে। পরের প্রশ্নটি হলো, বাচ্যান্তরে বাক্যের অর্থ উন্নত হয়, আলো স্বচ্ছ হয়, একই থাকে, নাকি অস্পষ্ট হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, একই থাকে। কাকু ধ্বনির আগমন ঘটে যে বাক্যে, তা হলো নির্দেশক বাক্যে, সংশয়সূচক বাক্যে, আবেগসূচক বাক্যে, নাকি অনুজ্ঞাসূচক বাক্যে? সঠিক উত্তরটি হবে অপশন সি, আবেগসূচক বাক্যে। যদিও তিনি দরিদ্র, তবুও তিনি সৎ। এখানে যদিও তিনি দরিদ্র খণ্ডবাক্যটি হলো প্রধান খণ্ডবাক্য, অপ্রধান খণ্ডবাক্য, স্বাধীন খণ্ডবাক্য, নাকি মিশ্র খণ্ডবাক্য? সঠিক উত্তরটি হবে অপশন বি, অপ্রধান খণ্ডবাক্য। পরের প্রশ্নটি হলো, বিদ্বানকে সকলেই আদর করে। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, কর্তৃবাচ্যের, নাকি ভাববাচ্যের? সঠিক উত্তরটি হবে অপশন সি, কর্তৃবাচ্যের। পরের প্রশ্নটি হলো, পুকুরের জল ভাবে চুপ করে থাকি। এটি কোন শ্রেণীর বাচ্যের উদাহরণ? ঘটক কর্তাবাচ্য, ঘটিত কর্তাবাচ্য, সম্বন্ধ কর্তা ভাববাচ্য, নাকি লুপ্ত কর্তা ভাববাচ্য? সঠিক উত্তরটি হবে অপশন বি, ঘটিত কর্তাবাচ্য। কোনটি লুপ্ত কর্তা ভাববাচ্যের উদাহরণ? ওসব দৃশ্য চোখে দেখা যায় না, কখনো মিথ্যে বলা উচিত নয়, এই পথ দিয়ে বাজারে যাওয়া যায়, নাকি ওপরের সবকটি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ওপরের সবকটি। পরের প্রশ্নটি হলো, ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে ক্রিয়া কার অনুসারী হয়? কর্তার, কর্মপদের, ক্রিয়াপদের, নাকি খণ্ডবাক্যের? সঠিক উত্তরটি হবে অপশন এ, কর্তার। কর্মবাচ্যে কর্তারূপী কর্মের বিভক্তি হলো র বিভক্তি, অবিভক্তি, শূন্য বিভক্তি, নাকি এ বিভক্তি? সঠিক উত্তরটি হবে অপশন সি, শূন্য বিভক্তি। ভাববাচ্যের যে বৈশিষ্ট্যের জন্য তা কর্মবাচ্যের থেকে পৃথক হয়ে যায়, তা হলো ভাববাচ্যে কর্মপদ ঊর্ধ্ব থাকে, ভাববাচ্যে কর্মপদ থাকে, ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়, নাকি কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। পরের প্রশ্নটি হলো, কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তরের প্রধান শর্ত হলো একটি কর্ম যোগ করতে হবে, একটি কর্তা যোগ করতে হবে, বাক্যটিকে প্রসারিত করতে হবে, নাকি বাক্যটিকে সংকুচিত করতে হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি, একটি কর্তা যোগ করতে হবে। আগে এখানে নরবলি হতো। এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, নাকি কর্মকর্তৃবাচ্য? সঠিক উত্তরটি হবে অপশন ডি, কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্নটি হলো, গৌণ কর্ম কর্তাবাচক ভাববাচ্যের দৃষ্টান্ত হলো, আমার দ্বারা এ লেখা সম্ভব হবে না। বিষয়টা সবাইকে আমার বলা উচিত, আমাকে এ লেখাটা আজ লিখতেই হবে, নাকি ওদের মাছ ধরা সারা রাত ধরে চলছে?
সঠিক উত্তরটি হবে অপশন সি, আমাকে এই লেখাটা আজ লিখতেই হবে। যাওয়ার সময় বুঝবো বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে হয় যাওয়ার সময় বোঝা যাবে, যাওয়ার সময় বুঝে নেব, যাওয়ার সময় বুঝতে পারবো, নাকি যাওয়ার সময় বোঝানো হবে। সঠিক উত্তরটি হবে অপশন এ, যাওয়ার সময় বোঝা যাবে। পরের প্রশ্নটি হলো, কোনটি বাক্য নির্মাণের শর্তের পর্যায়ভুক্ত নয়? যোগ্যতা, কারক সম্পর্ক, আকাঙ্ক্ষা নাকি আসক্তি? সঠিক উত্তরটি হবে অপশন বি, কারক সম্পর্ক। রঞ্জন চলার পথে, এই বাক্যে যে শর্ত মানা হয়নি সেটি হলো যোগ্যতার, বাচ্যের, আকাঙ্ক্ষার নাকি আসক্তির? সঠিক উত্তরটি হবে অপশন সি, আকাঙ্ক্ষার। পরের প্রশ্নটি হলো, যে বিষয়টি লিখতে পারবে না বাক্যটি অস্তর্থক বাক্যে রূপান্তর করলে হবে সে বিষয়টি লিখতে পারবে, সে বিষয়টি লিখতে অপারগ, সে বিষয়টি লিখতে অক্ষম নাকি সে বিষয়টি পরে লিখবে? সঠিক উত্তরটি হবে অপশন বি, সে বিষয়টি লিখতে অপারগ। সূর্য উঠলেই শীতের প্রকোপ কমবে, এটি যে বাক্যের নিদর্শন? বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অপশনগুলি হলো, প্রথম অপশনটিতে কি আছে দেখো, শর্ত সাপেক্ষ, সন্দেহবাচক, ইচ্ছা প্রকাশক নাকি আবেগ সূচক? কোনটি সঠিক হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নটি হলো, দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে, এর জটিল বাক্যের রূপটি হবে, দস্যুদল গৃহটিকে সহজেই লুণ্ঠন করেছে, যারা দস্যুদল তারা গৃহটি লুণ্ঠন করেছে, দস্যুদল যে লুণ্ঠন করেছে তা গৃহটিতেই করেছে, নাকি ওপরের কোনোটি ঠিক নয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, যারা দস্যুদল তারা গৃহটি লুণ্ঠন করেছে। পরের প্রশ্নটি হলো, তোমার কথাই ঠিক, এই বাক্যের নেতিবাচক রূপ হবে, তোমার কথা ঠিক নয়, তোমার কথাই হয়তো ঠিক নয়, তোমার কথা বেঠিক নয় নাকি তোমার কথা ঠিক হলেও হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি, তোমার কথা বেঠিক নয়। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন, একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন, দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন নাকি দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন? সঠিক উত্তরটি হবে অপশন সি, দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। পরের প্রশ্নটি হলো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য নাকি আশ্রিত খণ্ড বাক্য? সঠিক উত্তরটি হবে অপশন বি, সরল বাক্য। মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ একসাথে কোনো ক্রিয়ায় কর্তা হলে ক্রিয়াটি কোন পুরুষের হবে? মধ্যম পুরুষের, প্রথম পুরুষের, মধ্যম ও প্রথম পুরুষ উভয়ের নাকি কোনোটিরই নয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, মধ্যম পুরুষের। পরের প্রশ্নটি হলো, ভাষার বিচারে নিম্নলিখিত কোনটি বাক্যের গুণ নয়? যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা নাকি আসক্তি? সঠিক উত্তরটি হবে অপশন বি, আসক্তি। পরের প্রশ্নটি হলো, বাক্যের বাহন কোনটিকে বলা হয়? ধ্বনি, স্বর, রূপ নাকি শব্দ? সঠিক উত্তরটি হবে অপশন ডি, শব্দ। বাউলেরা গান গাইতে গাইতে নাচে, এই বাক্যে ক্রিয়া বিশেষণটি হলো গাইতে গাইতে, গান গাইতে গাইতে, বাউলেরা গান নাকি গাইতে গাইতে নাচে? সঠিক উত্তরটি হবে অপশন এ, গাইতে গাইতে। একটু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, এটি কোন শ্রেণীর বাক্য? জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? সঠিক উত্তরটি হবে অপশন বি, সরল বাক্য। আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো, সবাই রেগে গেছে, যারা রাগেনি তারা হয় মেরুদণ্ডহীন নয় নিপাট ভদ্রলোক, এটি কোন শ্রেণীর বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি মিশ্র? সঠিক উত্তরটি হবে অপশন ডি, মিশ্র। বন্ধুরা, আশা করছি বাক্যবাচ্য থেকে যে এমসিকিউগুলি দেওয়া হলো তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর করতে পেরেছো। কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।